কোনো রকম আটা ময়দা সুজি ছাড়াই বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে কেক রেসিপি। আর যদি হয় সেটা শুধুমাত্র ভাত দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমায়া শম্পা, শম্পাস আই ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ ভাত দিয়ে মজাদার নরম তুলতুলে কেক রেসিপিটা বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ গরম ভাত পুরোপুরি ঠান্ডা করে নেব। আর আমি যে রেসিপিটা বানাবো অবশ্যই কিন্তু ভাতটা ঠান্ডা করে তারপর এটা পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য আমি একটা ব্লেন্ডারের জারে ভাতটা নিয়ে নিলাম। এখন দিয়ে নেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি। আর এই রেসিপিটা বানাতে আমি যে ভাতের পেস্টটা করব এটাতে কিন্তু পানির পরিমাণটা একেবারেই কম দিতে হবে। বেশি পানি দিয়ে যদি ভাতটা পেস্ট করা যায় তাহলে কিন্তু এই ভাত পেস্টের যে একটা আঠালো ভাব এটা কিন্তু থাকে না। দেখতে পারতেছেন একেবারেই কিন্তু ক্রিমি মতো হয়ে গেছে। এখন পেস্ট করে নেওয়া এই ভাতটা আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আশা করি আমার আজকের ভাত দিয়ে এই নরম তুলতুলে কেক রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এই ভাতের যে কেক তৈরি করব তার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। এই পর্যায়ে আমি কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। আর কনডেন্স মিল্কটা মেশালে কিন্তু মনে হবে ভাতের পেস্টটা একেবারে ঠিক ক্রিমের মতো। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এখন এই পেস্ট করে নেওয়া ভাতের মিশ্রণটাকে আমি রেখে দিলাম। অন্য একটা মিক্সিং বলে ভেঙে নিচ্ছি একটা ডিম। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে, কোনোভাবেই ফ্রিজের ডিমটা এখানে ইউজ করা যাবে না। দিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণ চিনি। আমি যেহেতু মিষ্টির পরিমাণটা কম খাবো তাই চিনির পরিমাণটা কম দিয়ে নিয়েছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। চিনিটাকে আমি খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ইলেকট্রিক বিটার দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি এটাকে বিট করে নেব। আর বিট করার সময় ইলেকট্রিক বিটারের স্পিডটা একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে। যদি হাই স্পিডে বিট করা যায় তাহলে কিন্তু ডিমের ফর্মটা পারফেক্ট হয় না। আর আমি যতটা হাই স্পিডে দেখাচ্ছিলাম ভিডিওতে আসলে কিন্তু আমি অতটা স্পিড বাড়িয়ে এই ডিমের ফর্মটা বানিয়েছিলাম না। খুব দারুণভাবে ডিমের ফর্মটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। হ্যান্ড উইক্স দিয়ে আমি আবারও একটু এটাকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকেও খুব ভালোভাবে আমি ডিমের ফোমের সাথে মিশিয়ে নিলাম। আর এই রেসিপিটা বানাতে কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারাও স্টেপ বাই স্টেপ এভাবে রেসিপিটা বানাবেন। ভাতের পেস্ট আর কনডেন্স মিল্কের মিশ্রণটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে গেছে। এখন তার মধ্যে আমি ডিমের মিশ্রণটাকে ঢেলে দিলাম। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর দেখতে পারতেছেন একেবারে কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় হওয়া যাবে না। এখানে নিয়েছি 3টা চায়ের কাপ। এর মধ্যে আমি 2 থেকে 3 ফোঁটা করে সয়াবিন তেল দিয়ে তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিলাম, যাতে আমি যে রেসিপিটা বানাবো খুব সহজে এই কাপ থেকে উঠে আসে। এখন আমি মিশ্রণটাকে 3টা কাপে সমান ভাগে ভাগ করে দেব। যারা যারা আপনারা কখনোই ভাত দিয়ে এই কেক রেসিপিটা ট্রাই করেন নাই, একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয়। একেবারেই নরম তুলতুলে
আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাওয়ার মতো একটা কেক রেসিপি। আমি কিন্তু মাঝে মাঝে ভাত দিয়ে এভাবে কেক তৈরি করি, আর যেটা খেতে অসম্ভব মজা লাগে। এখন এই কাপগুলোকে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, যেন কাপের মধ্যে এই ব্যাটারটা খুব দারুণভাবে সেট হয়ে যায়, আর তাহলে কিন্তু কেকটা একেবারে পারফেক্ট হবে। এখন চলে যাচ্ছি চুলাতে কেকটা বেক করার জন্য। একটা কড়াই আমি গরম করে নিয়েছি, গরম কড়াই একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এই 3টা কাপ আমি এভাবে বসিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যে ধরনের স্ট্যান্ড আছে আপনারা কিন্তু সেটা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেব। আর চুলার জার মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। ফিরে আসবো 15 মিনিট পর, ততক্ষণ সাথেই থাকুন। ফিরে এসেছি 15 মিনিট পর। এখন দেখতে পারতেছেন কেকগুলা কত বেশি ফুলে গেছে। আমি একটু হাত দিয়ে দেখে নিলাম, একেবারে পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে কাপ থেকে উঠিয়ে নেব। জাস্ট চামচ দিলে কিন্তু এটা এভাবে ছাড়িয়ে যাবে, যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম। দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে ভাত দিয়ে নরম তুলতুলে কেক রেসিপিটা। একবার হলেও কিন্তু আপনারা বাসাতে ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে আমার আজকের কেক রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ বড় নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।